আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ইনকিউবেটর মেশিন থেকে শত শত কোয়েল পাখির বাচ্চা বের হয়েছে। তো আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন যে আমি 600 কোয়েল পাখির ডিম ইনকিউবেটরে বসিয়েছি এবং আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় 17 দিন পূর্ণ হবার পর আমাদের মেশিন থেকে ডিম ফুটে বের হচ্ছে। এবং এরপরে আমরা তাৎক্ষণিক বাজারে গিয়ে চেক গার্ড নিয়ে আসি। চেক গার্ড বলতে আমরা RFL এর ফ্লাইবোর্ড নিয়ে আসি, সাথে আমরা নিয়ে আসি ব্রুডার। আপনারা যে ব্রুডারটি দেখতে পাচ্ছেন সেই ব্রুডারখানে এনে আমি নিজে আলহামদুলিল্লাহ ফিটিং করেছি এবং আমি দারাজ থেকে 3001 একটা মিটার এনেছি। এই মিটার আনার একমাত্র কারণ হচ্ছে আমার বোর্ডিং এর তাপমাত্রা পর্যবেক্ষণ করবে এই 3001 মিটার, এবং আমাকে কোনো কষ্ট পোহাতে হবে না, বারবার সুইচ অফ করতে হবে না, সুইচ অন করতে হবে না, বারবার এসে দেখা লাগবে না, শুধু এসে খাবার দিয়ে যাবো। সো যেই বাবা সেই কাজ আমি নিজে এগুলি তৈরি করেছি আলহামদুলিল্লাহ। তো আমি অনলাইন ঘাটাঘাটি করে দেখতে পাই যে এই হুপারটির দাম 2300 থেকে 3000 টাকার মতো। সো আমি 1000 টাকার মতো কমপ্লিট করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়েল পাখিগুলো অত্যন্ত সুস্থ সবল আলহামদুলিল্লাহ। এবং আপনারা বলতে পারেন যে আপনি জিরো বাচ্চা বিক্রি করলেন না কেন? আসলে বিষয় হচ্ছে এই ডিমগুলো আমি কিনে এনেছি এবং এই ডিমগুলো কেনার কারণে আমার সেটা এখন যদি আমি জিরো বাচ্চা বিক্রি করি তাহলে আমার কোনো প্রফিটই থাকবে না। সেই জন্য আমি চাচ্ছিলাম যে 10 থেকে 15 দিন আমি এগুলো রেখে দেবো, বোর্ডিং করে দেবো, বোর্ডিং করার পর বিক্রি করবো, তাতে আমার একটু না হয় প্রফিট আসবে ইনশাল্লাহ। আর আপনাদেরকে বারবার একটি কথা বলতেছি, অনলাইনে লোভনীয় কিংবা চকচকে ভিডিও দেখে আপনারা এই সেক্টরে আসবেন না। এই সেক্টরে আসতে হলে আপনাকে অবশ্যই একটু করে এগিয়ে যেতে হবে। যেমন ধরুন, আমি প্রথমে ইনকিউবেটর মেশিন এনেছি, একমাত্র আমাদের এলাকায় হাঁসের চাহিদা অনেক বেশি, সেই জন্য আমি এই ইনকিউবেটর মেশিনটি এনেছি। কিন্তু আমি যখন দেখতে পেলাম যে হাঁসের থেকে আলহামদুলিল্লাহ কোয়েল পাখিতে একটু বেশি প্রফিট আসে, সেই জন্য আমি এক্সপেরিমেন্ট করার জন্য 100টি কোয়েল পাখি নিয়ে আসি ডিমের জন্য, প্লাস আমি 600 কোয়েল পাখির ডিম নিয়ে আসি এবং আলহামদুলিল্লাহ সেই বিজু ডিম থেকে আমি এই কোয়েল পাখিগুলো পেয়েছি। এবং আমি লাখো কোটি শুকরিয়া আল্লাহ দরবারে করতেছি যে আল্লাহ তাআলা আমাকে এই সেক্টরে কামিয়াবি দান করেছেন। মনে রাখবেন, এই সেক্টরে আসার আগে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, প্লাস আপনাকে প্রাথমিক ধারণা থাকতে হবে। আফটার দ্যাট আপনি এই সেক্টরে আসবেন এবং অবশ্যই আপনি এই সেক্টরে আসার পূর্বে ছোট্ট পরিসরে এগুলো এক্সপেরিমেন্ট করবেন এবং যখন দেখবেন যে না আপনি সফল হচ্ছেন, আফটার দ্যাট আপনি আপনার এই পরিসরটা বড় করবেন। খামার রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।